মাধবম। উপস্থিত আমার আত্মস্বরূপ শ্রোতৃবৃন্দ, আজকে দ্বাদশ অধ্যায় গীতার ভক্তিযোগ, সেই সম্বন্ধে আমাকে বলতে বলা হয়েছে। প্রথমেই বলি, এই যোগগুলো বিচ্ছিন্ন তো নয়, এটা সবাই জানেন। আগের যোগের সঙ্গে পরের যোগের সঙ্গতি আছে, এমনকি আগের শ্লোকের সঙ্গে পরের শ্লোকের সঙ্গতি আছে। শঙ্করাচার্য দেখিয়েছেন অধ্যায় সঙ্গতি, শ্লোক সঙ্গতি। সুতরাং আমাদের এই ভক্তিযোগের প্রয়োজন কোথায় সেটা জানার জন্যে আগের অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, তার শেষে যে কথা বলেছেন ভগবান, সেই কথাটা চিন্তা করতে হবে, আলোচনা করতে হবে। সেখানে বলেছেন আমারই কর্ম করে, আমারই পরম ভক্ত এবং আমাকে আশ্রয় করে আছে, সঙ্গবর্জিত, সে আমাকেই লাভ করে। এইরম ভক্ত আমাকে লাভ করে। তাহলে চতুর্দিকে ভগবানকে দেখার পর বিশ্বরূপে শেষকালে ভগবান শ্রীকৃষ্ণ এই বাণী বললেন অর্জুনকে যে আচ্ছা, ইকোটা বন্ধ করে দিলে ভালো হয়। সর্বত্র তিনি রয়েছেন, স্থূল সূক্ষ্ম সবের মধ্যে, কারণ কার্য সবের মধ্যে, জড় অজড় সমস্ত কিছুর মধ্যে তিনি। এই দেখার পর, এই যে তিনি সর্বব্যাপী, এই দেখার পর একজন মানুষ কি করবে সেইটা বলে দিলেন যে এই দেখে সমস্ত আসক্তি ত্যাগ করতে হবে। কারণ আসক্তির যে বিষয়গুলো, সেই বিষয়গুলো প্রকৃতপক্ষে ভগবানেরই প্রকাশ। জগতে এমন কিছু নেই যার মধ্যে ভগবান প্রকাশিত নয়, এটা তো অর্জুন বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে নাও পেরে থাকে, শ্রদ্ধা নিয়ে বুঝতে হবে যে সবের মধ্যে তিনি, এই জেনে তাকে ভালোবাসতে হবে তাকে। এটা মোক্ষ যোগেতেও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সমস্ত জীবের প্রবৃত্তি আমার থেকেই উৎপন্ন হচ্ছে এবং আমি সবের মধ্যে ঢুকে রয়েছি। এই জেনে নিজের কর্তব্য কর্মের দ্বারা যে আমার উপাসনা করবে সে আমাকেই লাভ করবে, পরম মোক্ষ লাভ করবে। এখন এই ভক্তি যোগে প্রথমে আমি চাইছি ভক্তি সম্পর্কে একটা ধারণা দিতে। ভক্তি বলতে কি বোঝায়? নানাজন নানা রকম কথা বলেন। এখন ভক্তি সম্বন্ধে আমি যেটা বলবো সেটা কিন্তু শাস্ত্র থেকে বলবো। এমন নয় যে আমাদের মন গড়া বা আমার যেটা মনে হয় এরম আমরা বলবো না। যে শাস্ত্র কি বলছে, শাস্ত্র, ভক্তি শাস্ত্র, শাণ্ডিল্য সূত্র, তারপর নারদীয় ভক্তি সূত্র, এইগুলো হচ্ছে অথেন্টিক অথরিটি আমাদের। যদি কেউ এমন কথা বলে এদের সঙ্গে মিলছে না, তাহলে বুঝতে হবে বাজে কথা বলছে। ওই জন্যই শাস্ত্র, এখানে যা ইচ্ছে করা যায় না। তাহলে আমি এখন বিবেকানন্দ ভক্তিযোগ শুরু করেছেন এদের দিয়ে, বিবেকানন্দের ভক্তিযোগ পড়ে দেখতে বলবো। এখানে যারা এসেছেন তারা তো রামকৃষ্ণ বিবেকানন্দের অনুগামী, অনুরাগী, তাদের বিবেকানন্দের ভক্তিযোগ পড়া দরকার। আমার এক ছাত্র এর ওপর গবেষণা করে প্রেসিডেন্সিতে পড়ায়, এর ওপর গবেষণা করে পিএইচডি এই ভক্তিযোগের উপর। আমিও তাকে অনেক হেল্প করেছি এই বিষয়ে। এখন ভক্তি বলতে বিবেকানন্দ বলছেন যে ঈশ্বরকে অনুসন্ধান করা। শঙ্করাচার্য বলেছিলেন স্বস্বরূপানুসন্ধানং ভক্তিরিত্য বিধিয়াতে, অর্থাৎ আত্মার অনুসন্ধান করাই ভক্তি। তাহলে তো জ্ঞানের সঙ্গে পার্থক্যই রইল না। আত্মার অনুসন্ধান তো জ্ঞানীরাও করে, আত্মাকে জানতে চায়, আত্মা কিরকম, সচ্চিদানন্দ, তাকে জানা হলো, মানে ঈশ্বরকেই জানা হয়ে গেল। কিন্তু বিবেকানন্দ কত সচেতন। বিবেকানন্দ কিন্তু এইখানেই রামকৃষ্ণ বিবেকানন্দের প্রয়োজন। এরকম গোড়ামিপূর্ণ, মানে শঙ্করাচার্য যেটা করছেন, জ্ঞান দিয়ে ভক্তিকে ব্যাখ্যা করে দিচ্ছেন, তাতে কিন্তু কিছু লোকের অসুবিধা হতে পারে। কারণ এখনই আমরা যে গান শুনলাম, আমি মূর্খ, আমি ভক্তিহীন, তাহলে সেখানে এই কথা চলে না। তাই বিবেকানন্দ বললেন ঈশ্বরের অনুসন্ধান করা, ঈশ্বর কেমন এই জানার চেষ্টা, এটাই ভক্তি যোগ। এখন ভক্তি বলতে কি বোঝায়? শঙ্করাচার্যের কথা প্রথমেই বলেছেন বিবেকানন্দ। শঙ্করাচার্য বলেছেন বিদেশগত পতির ধ্যান করেন যেরকম আগ্রহ নিয়ে অবিচ্ছিন্ন ধারায় কোন স্ত্রী, সেই তাকে বলে ভক্তি। এটা অসাধারণ বলেছেন শঙ্করাচার্য।
শ্রীরামকৃষ্ণ বলতেন টানটাই হচ্ছে আসল কথা, ভক্তি মানে টান। এখন বিদেশগত পতির ধ্যান করেন স্ত্রী, প্রতি মুহূর্তে আগ্রহের সঙ্গে অপেক্ষা করতে থাকে কখন তাকে পাবো, তাকে দেখতে পাবো। রামানুজাচার্যের কথা কোট করেছেন বিবেকানন্দ। বিবেকানন্দ রামকৃষ্ণ এসছেন তো সব কিছুকে সমন্বিত করতে। এবার রামানুজ, যাকে অবতার বলে বৈষ্ণবরা, শ্রী চৈতন্য তাকে অবতার বলেছেন, এই রামানুজাচার্য যিনি বিশিষ্টাদ্বৈত মতবাদের প্রবক্তা, বিখ্যাত দার্শনিক, শঙ্করাচার্যের পর ইনিই সবচেয়ে বড় দার্শনিক। সেই রামানুজাচার্য বলেছেন তৈলধারা যেমন এক পাত্র থেকে আরেক পাত্রে অবিচ্ছিন্ন ধারায় পড়তে থাকে, সেই রকম ভাবে একটানা নিরবিচ্ছিন্ন যে স্মৃতি, ভগবানের জন্য যে স্মরণ মনন, তাকেই বলে ভক্তি। তাহলে প্রায় শঙ্করাচার্যের কাছাকাছি চলে গেছে। কিন্তু আমি তো বলবো এখানে শঙ্করাচার্যই এগিয়ে আছেন, কারণ সাগ্রহ ধারা, সাগ্রহ অবিচ্ছিন্ন ধারা, শঙ্করাচার্য ব্যবহার করেছেন এই শব্দ। অর্থাৎ অবিচ্ছিন্ন ধারায় শুধু আমার মনটা একটা, আমি একটা শত্রুকেও চিন্তা করতে পারি একভাবে, একটা শত্রুর কথা, কংস তো এরম ভাবতো কৃষ্ণের কথা একভাবে, কিন্তু তাকে ভালোবাসত না। ভালো না বেশে শত্রু হিসেবে কেউ কারো চিন্তা করতে পারে। যে যে প্রবলেমে রয়েছে আপনারা দেখুন, ওই প্রবলেমটার কথা আপনাদের কারোর কাছে হয়তো টাকা ধার আছে, টাকাটা শোধ করতে হবে, সে টাকাটা দিচ্ছে না, সব সময় ঘুমোতে খেতে শুতে সব সময় ওই চিন্তা এসে যাবে। তাহলে অবিচ্ছিন্ন ধারা হলেই ভক্তি হচ্ছে না। সেখানে শঙ্করাচার্য ফার বেটার। আমাকে তো উনি ডাকেন এই জন্যে, দার্শনিক আলোচনার জন্য, নইলে ভক্তিযোগ সবাই জানে, 20টা শ্লোক তার মানেও ভালোভাবে জানি, অনেকে ব্যাখ্যাও করতে পারেন, ভালো দেখেছি। কিন্তু আমাদের আরো গভীরে ঢুকতে হবে। ভক্তি সম্পর্কে শাণ্ডিল্য কি বলেছেন, যিনি ভক্তি সূত্রের প্রবক্তা, ভারতবর্ষের একজন শ্রেষ্ঠ ভক্তির আচার্য। শাণ্ডিল্য বলেছেন সা পরানুরক্তির ঈশ্বরে, ঈশ্বরে পরম অনুরাগ বা ভালোবাসাই ভক্তি। এই যেমন শাণ্ডিল্য বলেছেন পরম অনুরাগ। আবার নারদ কি বলেছেন, রামকৃষ্ণদেব তো নারদিয়া ভক্তির কথা বলেছেন। তাহলে নারদ কি বলছেন ভক্তি নিয়ে, তদর্পিতা অখিলাচারতা তদ বিস্মরণে পরম ব্যাকুলেতেতি। সমস্ত কর্ম যখন তাতে অর্পিত হয় এবং তাকে একটুখানি ভুলে থাকলে যেন ভেতরটা ছটফট করতে থাকে, তাকে বলে ভক্তি। এটা রামকৃষ্ণদেবের পছন্দ এই ডেফিনিশন। কেন এইটা কেন পছন্দ শ্রীরামকৃষ্ণের? ওই যে কর্ম সমর্পণের কথা আছে, রামকৃষ্ণদেব বলতেন আমার ভাব কি জানিস, ভাগবতের আত্মনিবেদন। ভাগবতে এই স্মরণ মনন শ্রবণ পাদবন্ধন ইত্যাদি সব আছে, তার মধ্যে সবচেয়ে ভালো কি না পুরো নিজেকে সঁপে দেওয়া, এইটা রামকৃষ্ণদেবের ভাব। এই নারদের ভক্তি সূত্রে সেই কথাটা আছে, কিন্তু সমস্ত কর্ম তাতে সমর্পিত হয়েছে। তাহলে কি রকম হয় তার অবস্থাটা? যেমন আমি এখানে যে মায়েরা রয়েছেন এরা খুব ভালো বুঝতে পারেন, আমি দেখেছি পুরুষ দেখছে, এই মায়েরা ভালো বুঝতে পারেন। একটা বাচ্চার জন্য, ছেলের জন্য কি রকম চিন্তা, সব কর্ম তার জন্য। ও স্কুল থেকে আসবে, ওর জন্য এই খেতে ভালোবাসে, ওর জন্য এটা রেখে দেবো। এখানে বেড়াতে গিয়ে এই জিনিসটা ও পছন্দ করে, এইটা ওর জন্য নিয়ে যাব। সব কর্ম যেন খাওয়া, ঘুমানো, টাকা জমানো সব ওকে কেন্দ্র করে, বাচ্চাটাকে কেন্দ্র করে। এই হচ্ছে একটা হিন্ট মাত্র, এর চেয়েও বড় ব্যাপার। কারণ রামকৃষ্ণদেব বলেছেন 3 টান এক হলে ভগবানকে পাওয়া যায়। সেই 3 টানের একটা মায়ের সন্তানের প্রতি টান, এটা একটা মাত্র। সতীর পতির ওপর টান, এটা শঙ্করাচার্য পয়েন্ট আউট করেছেন। আর একটা হচ্ছে বিষয় লোকের বিষয়ের ওপর টান, টাকা পয়সা বিষয়ের দিকে যেমন টান। ওরে বাবা, একজনকে আমি টাকা গুনতে দেখেছিলাম, সমাধিস্থ মনে হচ্ছে, পাশে এসে দাঁড়িয়ে আছি 15 মিনিট, বুঝতেই পারছে না, দেখতেই পাচ্ছে না, টাকা গোনায় এমন মত্ত। বাবা, এইরকম যে সমাধি হয় এরকম একজন লিখেওছেন দেখছি, হরিহর আরণ্য। তিনি যোগের ওপর সবচেয়ে অথেন্টিক বই, 200 বছরে আর লেখা হয়নি ভারতবর্ষে। আমাদের গৌরব, ত্রিবেণীতে থাকতেন তিনি, তার লেখা এরকম মোটা, সব সর্বত্র পাঠ্য ওটা ভারতবর্ষে। তিনি লিখেছেন যে নিম্ন স্তরেও সমাধি হতে পারে,
যাই হোক, সেটা আলাদা ব্যাপার। এখন আবার ফিরে আসি, তাহলে ব্যাকুলতা, যেটা নারদের কথার মূল ব্যাকুলতাটাই ভক্তি। আর সেই ব্যাকুলতার কথা রামকৃষ্ণদেব বলতেন, এখানে গানও উনি করলেন ব্যাকুলতা। ব্যাকুলতা কোনো যোগ নয়, আলাদা কোনো যোগ নয়। ভক্তি যোগ, জ্ঞান যোগ, রাজযোগ সবেতেই ব্যাকুলতা দরকার। রাজযোগে পতঞ্জলি যে যোগ সূত্র লিখেছেন, ধ্যান যোগ, সেখানে বলেছেন যে তীব্র সংবেগানম আসন্ন, একেবারে ছটফট করছে এমন অবস্থা যদি কারোর হয়ে থাকে, এখনই সমাধি হবে তার। এই একটা কথা। এই রকম সব যোগেতেই ব্যাকুলতা চাই, সিদ্ধির জন্য বা ওই তোমার যে লক্ষ্য সেখানে পৌঁছানোর জন্য তীব্র আগ্রহ চাই। শঙ্করাচার্য বলেছিলেন, মাথায় একটা কয়লা চাপিয়ে দিলে যেমন জ্বলন্ত কয়লা, সেটা ফেলে দেবার জন্য আমরা আগে রেডি হই, মানে আগে সেটা ফেলবো, তারপর অন্য কাজ, অন্য চিন্তা। সেই রকম যখন হয় তখনই বলা যায় যে তার সময় হয়ে গেছে মুক্তি লাভের। এখন ফিরে আসি, অর্জুন, ভক্তি নিয়ে আরো অনেক কথা বলা যায়। ভক্তি, বিবেকানন্দ বলেছেন, ভক্তি বা প্রেম এর তিনটে মূল বৈশিষ্ট্য। একটা, ভক্তিতে কোনো কেনা বেচার ভাব থাকবে না। আমি এত জব করলাম, এত উপবাস করলাম, দেখো আমার মেয়ের বিয়েটা এখন হলো না, ওখানে এখানে এই চাকরিটা হলো না, ছেলেটার এই হলো না, এই তো আমাদের স্বভাব। এটা কি ভক্তি? এও অবশ্য শ্রীকৃষ্ণের ভাষায় এটাও ভক্তি, একটা নিম্ন স্তরের ভক্তি। আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী, 4 রকম ভক্ত আছে বলেছেন। তার মধ্যে এই সব আর্ত ভক্তের মধ্যে পড়বে বা অর্থার্থী। কিন্তু বিবেকানন্দ এই কথা বললেন যে এখানে কোনো কেনা বেচা থাকবে না, এত টাকা দিলাম, এতটা আলু কিনবো, এইরকম ভাবে ভক্তি হয় না। সেখানে ভালোবাসাতে এরকম কেনা বেচা থাকবে না। আর দ্বিতীয় লক্ষণ বলেছেন, ভক্তিতে কোনো ভয় থাকবে না। প্রেম যেখানে, সেখানে ভয় নেই। আমরা গোপীদের কি দেখছি, ওই বন জঙ্গল, ওখানে হিংস্র জন্তু আছে, শ্রীকৃষ্ণ সাবধান করে দিচ্ছেন, তবুও তারা আসছে রাত্রির বেলায়, সব কিছুকে অগ্রাহ্য করে, সমাজ, লোকলজ্জা সব ছেড়ে দিয়ে আসছে। তাহলে এই রকম যে ভাব, ভয় থাকে না। বিবেকানন্দ আবার উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, এক তরুণী মা তার বাচ্চাকে নিয়ে একটা বনের পথ দিয়ে যাচ্ছে, একটা সিংহ আক্রমণ করেছে বাচ্চাকে। তখন সেই মা নিজের মৃত্যুর চিন্তা না করে ওই বাচ্চাটাকে সিংহের মুখ থেকে ছাড়াতে যায়। তখন এটা তার খেয়াল থাকে না যে আমাকেও তো মেরে দেবে সিংহটা। এই ভালোবাসায় ভয় ভুলিয়ে দেয়। তাহলে এই রকম ভালোবাসা যখন ভগবানের উপর হয়, তখন হচ্ছে ভগবান লাভ বা ভক্তি যোগের পরাকাষ্ঠা। আর একটা কথা বলেছেন, ভক্তিতে ভক্তিই নাকি লক্ষ্য, মুক্তি টুক্তি নয়। মুক্তি বা মোক্ষ অবশ্য একদিক থেকে বলতে গেলে সেইটাই তার মোক্ষ। মানে প্রীতি, বিবেকানন্দের ভাষায় প্রীতিই হচ্ছে ভক্তি যোগের আদি, মধ্য এবং অন্ত। ভালোবাসাই সে চাইছে। যেমন শ্রী চৈতন্য কি বলেছেন, তিনি কি মোক্ষ চেয়েছেন? প্রেমটাই চেয়েছেন, এবং প্রেমটাই মোক্ষ। প্রেম থেকে আলাদা কোনো মোক্ষ নেই। শ্রী চৈতন্য কি বলেছেন শুনিয়ে দিই, যিনি ভক্তির একজন শ্রেষ্ঠ আচার্য এই ভারতবর্ষের, রামানুজাচার্য, শ্রী চৈতন্য, এরা অবতার আবার। তিনি বলছেন, ন ধনং বা জনং বা কবিতাং বা সুন্দরীং বা জগদীশ কাময় মম জন্মনি জন্মনির ঈশ্বরে ভবতাৎ ভক্তির হইতকি। আমি ধন, জন, কবিতা, সুন্দরী চাই না। আমার জন্মে জন্মে যেন তোমার পাদপদ্মে অকারণ ভক্তি হয়। তাহলে জন্মে জন্মে মানে তো মোক্ষ চাইলেন না। বারবার জন্ম, যাদের তার মোক্ষ লাভ হলে তার বারবার জন্ম হবে না, কিন্তু বারবার জন্ম চাইছেন। বিবেকানন্দ কোট করেছেন প্রহ্লাদের একটা কথা বিষ্ণু পুরাণ থেকে, বলেছেন এইটা একটা ভক্তির শ্রেষ্ঠ একটা অভিব্যক্তি প্রহ্লাদের মধ্যে দেখা গেছে। প্রহ্লাদ কি বলেছেন, ইয়া প্রীতিরা বিবেকানং বিষয়স্বন পাইনি তাম অনুস্মরত স্বামী হৃদয়ন মাপ সর্পত। বিষয় লোকের বিষয়ের প্রতি যেমন টান, ওই রকম টান তোমার প্রতি আমার হৃদয় থেকে যেন কখনো চলে না যায়। সাধারণ মানবীয় প্রেমেতেই মানুষ কত আনন্দ পায়, কিন্তু ওই প্রেম যারা লাভ করে সে যে কি আনন্দ, সব ভুলে যায় তারা। সব কষ্ট দুঃখ তারা সহ্যও করতে পারে, সেটার জন্য তাদের কোনো অসুবিধা হয় না। তারা ওই প্রেম বা আনন্দে মজে থাকে। এখন ফিরে আসি শ্রীকৃষ্ণের ভক্তি যোগের কথায়।
অর্জুন একটা প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটা দিয়ে শুরু হচ্ছে ভক্তিযোগ। প্রশ্নটা হচ্ছে যে তোমাকে সর্বত্র দেখে, তুমি সর্বত্র আছো এই জেনে তোমাকে উপাসনা করাটা ভালো, সবচেয়ে ভালো ভক্তি, নাকি তুমি আসলে একটা ব্যক্তি সত্তা, সগুণ ব্রহ্ম, জ্ঞানের ভাষায় সগুণ ব্রহ্ম, তুমি দয়াশীল, তুমি সর্বজ্ঞ, তুমি এই আমাদের নিয়ন্ত্রণ করছো, আমাদের বিধাতা, কর্মফল দান করছো, এইরকম ভেবে তোমার উপাসনা করা কোনটা ঠিক? মানে নির্গুণ, বেদান্তের ভাষায় এটা তো বেদান্ত শাস্ত্র, আসলে গীতা তো বেদান্তের সবচেয়ে বড় টিকা, বিবেকানন্দ বলেছেন আর এরম রচিত হবে না, শ্রেষ্ঠ টিকা চিরকালের জন্য রচিত হয়ে গেছে বেদান্তের। তাহলে সেই বেদান্তের ভাব হচ্ছে একটা নির্গুণ ব্রহ্ম, নির্বিশেষ, যাকে বলা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, যিনি অবাং মনস গোচরম, বৃহদারণ্য উপনিষদে আছে, অস্থূল, অননু, অরহস্য, অদীর্ঘ, সে আর বলা যায় না। সেই 3 লাইন ধরে চলেছে শুধু অ দিয়ে প্রত্যেকটি নেগেটিভকে খণ্ডন করা যায়। কি অসাধারণ ডায়ালেকটিক কাকে বলে? ক্ষুদ্র নয়, বৃহৎ নয়, অনু নয়, মহৎ নয়, তিনি সূক্ষ্ম নয়, স্থূল নয়, সে ভাববার অতীত, তিনি বহির্চৈতন্য নয়, অন্তর্চৈতন্য নয়, তুমি যত রকম ভাবতে পারো সেগুলো সব নয়, নেতি নেতি করে এগোনো হচ্ছে। পূর্ণ ব্রহ্মকে বলা যায় না, মন বুদ্ধি সেখানে লয় পায়, উপনিষদে আছে এই কথা। যত বাচ নিবর্তন্তি অপ্রাপ্য মনসা সহ, মনের সাথে বাক্য যাকে না পেয়ে ফিরে আসে। আবার এইরকম কথা যেমন রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ মদ বলতে কি বুঝিয়েছেন? আমাকে আমাকে যে শ্রদ্ধা করে, এই মত, এটা কি? মতটা কি নির্গুণ? মত মানে আমি। তাহলে আমি কি বলতে ভগবান শ্রীকৃষ্ণ নির্গুণ ব্রহ্মকে বোঝাচ্ছেন, নাকি বাসুদেব বলে এই ব্যক্তি ঈশ্বরকে বোঝা, ঈশ্বর অবতার বা ঈশ্বর যাই বলি আমরা তাকে বোঝাচ্ছেন? কোনটা বুঝিয়েছেন? জ্ঞানীরা বলেন নির্গুণ ব্রহ্মই, কৃষ্ণ আসলে নির্গুণ ব্রহ্ম। এবং এই ধরনের কথা কৃষ্ণ অনেক ভাগবতেও বলেছেন। ভাগবতে বলেছেন, যে ভক্ত আমাকে নির্গুণ ব্রহ্ম হিসেবে দেখে সেই আমার সেরা ভক্ত। এই প্রসঙ্গে বিবেকানন্দের কথা বলি। বিবেকানন্দকে ধরে সবচেয়ে ভালো বোঝা যায় সবকিছু। আধুনিক যুগে বুঝতে গেলে বিবেকানন্দই ভরসা। বিবেকানন্দ বলছেন ঈশ্বরকে 3 ভাবে চিন্তা করা যায়। ব্যক্তি ভাবা যায়, সবচেয়ে নিচু স্তরের লোকেরা বলেছেন ব্যক্তি ভাব ভেবে এগোয়। আর একটু উঁচুতে উঠলে, সাধনার আর একটা ধাপে উঠলে বলো, তারা তখন দেখে ব্যক্তি নিরপেক্ষ শক্তি। এই যেমন বিদ্যুৎ একটা শক্তি, এখানেও আছে, মাইক্রোফোনেও আছে, এতেও আছে, ওতেও আছে, সব জায়গায় আছে, এ কোনো ব্যক্তি বা বস্তুতে আবদ্ধ নয়। তাহলে এইরকম শক্তি বলে বিবেকানন্দ কোট করেছেন চণ্ডী থেকে, ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা। কোন ব্যক্তি নন, তিনি শক্তি। তিনি কোন ব্যক্তির রূপ ধারণ করতেও পারেন, নাও করতে পারেন, কোন রূপ না ধারণ করেও কাজ করতে পারেন। ভগবানের রীতি করা যায় না। কি যে তিনি বলেছেন, এর ওপরে যদি কেউ ওঠে, শক্তি তত্ত্বের ওপরে কেউ যদি উঠতে পারে আধ্যাত্মিক ভাবে, তাহলে তিনি দেখবেন নির্গুণ ব্রহ্মই ভগবান। বিবেকানন্দ এই সম্পর্কে সচেতন বলেই রামকৃষ্ণ দেবের ভজনে, আরাত্রিক ভজনে কি লিখেছেন? নির্গুণ গুণময়, একই সঙ্গে নির্গুণ আবার গুণযুক্ত। তিনি দয়ালু, তিনি কৃপাময়, তিনি আমাকে ভালোবাসেন, মোক্ষদান করেন, তিনি কৃপা করেন। এই সব ভাব আমাদের আছে। এখন অসাধারণ এই গীতা, এটাকে দুদিক থেকেই তাহলে ব্যাখ্যা করা যাবে। অর্জুনের যে প্রশ্ন, অর্জুন এখন ভাবছেন তাহলে কি নির্গুণ ব্রহ্ম হিসেবে অক্ষর, অজর, অমর, অচিন্তনীয়, এটা শ্রীকৃষ্ণই বলেছেন, এই সব বিশেষণগুলো দিয়েছেন, যেহেতু অক্ষরং অচিন্তম, অব্যক্তম, অচিন্তম, অচলম, ধ্রুবম ইত্যাদি। তাহলে কোনটা ঠিক? আমাদেরও প্রশ্ন। গীতার ভক্তিযোগের একটা বড় দিক হচ্ছে
একে জ্ঞানের দিক থেকে ব্যাখ্যা করা যাবে, ভক্তির দিক থেকে ব্যাখ্যা করা যাবে, ধ্যানের দিক থেকে ব্যাখ্যা করা যাবে, ধ্যান যোগ, আবার কর্মযোগের দিক থেকেও ব্যাখ্যা করা যাবে। এ আর কোথাও হবে না। ওই জন্য স্বামীজি বলেছেন, যে মাথা থেকে এই উপদেশ বেরিয়েছে গীতা, মানব জাতি আর কখনো দেখবে না এরম মাথা, এইরম মানে সূক্ষ্ম ব্রেন আর কারুর হবে না, কোনো মানুষের হবে না। তা এই যে আচ্ছা, কেউ এখানে জিজ্ঞেস করতে পারেন, তাহলে ধ্যানের দিক থেকে দেখিয়েছেন? হ্যাঁ, একটুখানি বলি। মাং ধ্যান তো উপাসতে, ভক্তি যোগের পুরো শ্লোকটা বলতে গেলে অনেক টাইম লাগবে। আমাকে ধ্যান করতে করতে উপাসনা করে, তাহলে তো ধ্যান যোগের কথা এসে গেল। আমাকে শ্রীরামপুর কলেজে ডেকেছিল, ফিলোসফি ডিপার্টমেন্ট, যোগ আর জ্ঞান আর কি, জ্ঞান আর যোগ এই দুটোর সমন্বয় নিয়ে বলার জন্য। আবার এবারে ডেকেছিল, সেপ্টেম্বর মাসে গিয়েছিলাম, এবারে শ্রীরামপুর কলেজ ডেকেছিল প্র্যাকটিক্যাল বেদান্ত বলার জন্য, বিবেকানন্দের প্র্যাকটিক্যাল বেদান্ত। এখন আবার ফিরে আসি ওই কথায়, মাং ধ্যান তো উপাসক। আচ্ছা, কর্মের কথা আছে, কর্মের কথাও আছে। যেহেতু সর্বাণী কর্মাণি সংন্যাস আছে তো ভক্তিযোগে, সমস্ত কর্ম আমাদের সমর্পণ করে, এ তো কর্মযোগের কথা। সমস্ত কর্ম যেটা নারদও বললেন, সব কর্ম তাতে অর্পিত, এই অর্পণ করে কেউ ভক্তি। তাহলে এমন নয় যে কেবল আমি খঞ্জনি বাজাবো, হরিনাম করব, এর দ্বারাই কেবল আমার ভক্তি প্রকাশ পাবে, এর দ্বারাই কেবল ভগবানকে ভালোবাসা হয়, তা নয়। একজন শুধু কর্মের দ্বারাও ভালোবাসতে পারে। ধরা যাক কেউ সেবামূলক কাজ করে যাচ্ছে, যেটা শিবজ্ঞানী জীব সেবা বললেন শ্রীরামকৃষ্ণ, এই তো চরম ভক্তি। শিব মনে করে, জীবের মধ্যে শিব আছে, শিব বা কৃষ্ণ বা কালী যাই মনে করো, বা ভগবান আর কি, তাই মনে করে তার সেবা করা, এটা কি কম ব্যাপার? সেটা কি ভক্তির চেয়ে কম? কম তো নয়। ভক্তদের, গোড়া ভক্তদের একটু মুশকিল আছে, গীতা ঠিক ঠিক হজম করতে পারে না তারা। ভক্তের লক্ষণে শ্রীকৃষ্ণ বলেছেন সর্বভূত হিতে রতা, তার মানে সমস্ত জীবের কল্যাণের চেষ্টা করছে। এখানে হরিনাম হচ্ছে, পাশের লোকটাকে হসপিটালে নিয়ে যেতে হবে, তার একটু কষ্ট আছে, দারিদ্র আছে, কি কোনো জিনিসের অভাব আছে, ওটা দেখার আমার দরকার নেই। আমি তো এখানে হরিকে ডাকছি, হরি একটা থাপ্পড় মারবেন, দেখা তো দেবেনই না তোমায়, আর তোমাকে বুঝিয়ে দেবেন কোনো না কোনো ভাবে, তিনি অবশ্যই বুঝিয়ে দেবেন তোমায়। তুমি যদি একটু এগোতে চাও, তোমাকে বুঝিয়ে দেবে ধাক্কা দিয়ে, এমন এমন ঘটনা ঘটিয়ে দেবেন, দেখবে তোমার সেবার দরকার হচ্ছে, লোক ডাকতে হচ্ছে, তাহলে তখন তোমার নাম গান কোথায় গেল? তাই শিবজ্ঞানী জীব সেবা অবশ্যই যুগ ধর্ম। এখন আমি আবার ফিরে আসি, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, উত্তরটা কি দিলেন অর্জুনকে। অর্জুন যখন জিজ্ঞেস করলেন যে তোমাকে কারণ হিসেবে ভাববো না কার্য হিসেবে ভাববো, কারণ অব্যক্ত, তাকে ব্যক্ত করা যায় না, শব্দ দিয়ে বোঝানো যায় না, চিন্তা করা যায় না, তিনি নির্গুণ, তার কোনো উপাধি নেই, কোনো কিছু দিয়ে বিশেষণ দিয়ে তাকে বোঝানো যায় না, নির্বিশেষ। এইটা ভেবে তাহলে বড় ভক্ত বলা যাবে তাকে? ভক্তি উপলব্ধি করেছে বা ভক্তি বেশি জানে, ভক্তিযোগ? নাকি যে তোমাকে প্রকাশিত ভেবে এই মূর্তিতে বা ছবিতে বা এতে প্রকাশিত ভেবে বা কোনো ব্যক্তিতে প্রকাশিত ভেবে তাকে উপাসনা করছে, ভালোবাসছে, কে বড়? শ্রীকৃষ্ণের উত্তর এত সুন্দর, এই উত্তরটি আমি যদিও সব ভাষ্য পড়ি, আমি এখানে আসার আগে সব ব্যাখ্যা ট্যাখ্যাগুলো দেখি, ভক্তির লোকেদের ব্যাখ্যা, জ্ঞানের লোকেদের ব্যাখ্যা, কিন্তু সব আমার এখন এক পেশে মনে হয়, এক পেশে। রামকৃষ্ণ বিবেকানন্দ পড়ার পর মনে হয়েছে এরা এক পেশে। কেন আমি বলছি শুনুন। ভগবান শ্রীকৃষ্ণ উত্তরটা কি দিলেন? মজ্জাবিশ্ব মনোজেমাং নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধা পরপেতা স্তেমে যুক্ততমা মাথা। এ কি উত্তর দিলেন? এটা তো উত্তরই হলো না। একদিক থেকে দেখলে এটা তো উত্তর হলো না। উনি, অর্জুন জানতে চেয়েছিলেন বিশেষভাবে বলো কোনটা করবো আমি, আমার পক্ষে কোনটা ঠিক, নির্গুণ ব্রহ্ম ভেবে না সগুণ প্রকাশিত ব্যক্তি ঈশ্বর ভেবে তো ভক্তি করব, কোনটা?
শ্রীকৃষ্ণ বলেন, যাই ভাবো, এই এই শ্লোকটার মজ্জা কথা, যাই ভাবো আমাতে মনোনিবেশ যদি কেউ করে, আমাতে বলতে কেউ নির্গুণ ব্রহ্ম বুঝতে পারে, বোঝাতে পারে, কেউ সগুণ ব্রহ্ম ঈশ্বর ব্যক্তি ঈশ্বর বোঝাতে পারেন। আমাতে, আমি কথাটা সর্বনাম, নাউন নয়। তাহলে আমি কাকে বোঝাচ্ছে এটা ডিপেন্ড করছে সেই অধিকারীর ওপর। কিরম মানে সার্বজনীন উপদেশ একে বলে, ইউনিভার্সাল। বললেন যে যাই, আমাতে মনোনিবেশ করতে হবে, আমাকে পরম শ্রদ্ধা সহকারে নিত্য উপাসনা করতে হবে, সেই আমার মতে সবচেয়ে বেশি যুক্ত। তার মানে সে জ্ঞানীও হতে পারে, ভক্তও হতে পারে, কিন্তু যাই হোক ভগবানকে বীজই ভাবো কি গাছই ভাবো, কারণ ভাবো কি কার্য ভাবো, ওতে কিছু যায় আসে না। যেটা ভাবছো সেটা সিনসিয়ারলি ভাবছো তো। সিনসিয়ারলি ভাবা মানে কি, পরম শ্রদ্ধা সহকারে মনোনিবেশ, মন আবিষ্ট। আচ্ছা, মন আবিষ্ট কিরকম, কাকে বলে মন আবিষ্ট? মজ্জাবেশ্য বললেন তো, আমাতে মন আবিষ্ট করেছে। শুনুন, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, এদের দিকে তাকাতে হবে, তবে বোঝা যাবে মন আবিষ্ট ভগবানে বলতে কি বোঝায়। শ্রী চৈতন্য যাচ্ছেন একটা পথ দিয়ে গ্রামে, সেইখানে তার যে সঙ্গে পার্ষদ আছে সে বলেছে যে মহাপ্রভু দেখুন, এই গাছের কাঠ দিয়ে খোল তৈরি হয়। যেই বলা সমাধিস্থ হয়ে পড়ে গেলেন। একে বলে মন আবিষ্ট। ওই গাছের কাঠ দিয়ে খোল হয়, সেই খোল ভগবানের এতে বাজানো হয়, কানেকশন হয়ে গেল সঙ্গে সঙ্গে ভগবানের সঙ্গে। মন ভগবানেই আবিষ্ট হয়ে আছে। রামকৃষ্ণদেবের উদাহরণ দিই, রামকৃষ্ণদেবের তো অনেক উদাহরণ আছে। মথুরবাবু নিয়ে গেছে পতিতা রমণীদের কাছে সোনাগাছিতে কলকাতায়, দেখে বলেন, মা এই রূপেও আছিস? বেশ্যা দেখছেন না, মাই দেখছেন। সিংহ দেখতে গেছেন, সিংহ চিড়িয়াখানায় সিংহ দেখে সমাধি, সিংহ দেখছেন না, সিংহের পিঠে যিনি থাকেন তাকেই দেখছেন। মন ভগবানে আবিষ্ট হলে এইরকম হয়। আর এখানে আবার বলি, ছোটখাটো ভাবে সীমিত ইয়েতে এগুলো মায়েদের আছে, কিন্তু যেমন কোথাও গিয়ে, যে এক্ষুনি বলছিলাম, কোথাও গিয়ে এইটা আমার ছেলে বা মেয়ে পছন্দ করে, এইটা আমি নিয়ে যাই, মন আবিষ্ট হয়ে আছে। মন আবিষ্ট হওয়া মানে তাহলে এই সর্বদা সবকিছুর মধ্যেই তাকে চিন্তা করা, তাকেই চিন্তা করা, তাকেই ইচ্ছা করা, তাকেই অনুভব করা। তাহলে এই পরম শ্রদ্ধা বললেন নিত্যযুক্ত, এই কথাগুলোর মানে বুঝতে হবে আমাদের। এটাতেই উত্তর দিয়ে দিয়েছেন, কিন্তু কাকে শ্রেষ্ঠ ভক্ত বলা হবে? নিত্যযুক্ত। নিত্যযুক্ত মানে কি, এখানে আমি বোধহয় আগের বারও বলে গেছি, এটা প্রসঙ্গে বোধহয় এসেছিল। নিত্যযুক্ত মানে হচ্ছে সর্বদা যুক্ত। আমরা তো কেবল ঠাকুর ঘরে যতক্ষণ ঢুকি ততক্ষণ যুক্ত, তা অফিসে যখন যাচ্ছি তখন যুক্ত নয়, যখন মাঠে যাচ্ছি চাষবাসের জন্য যুক্ত নয়, দোকান বাজারে যাচ্ছি যুক্ত নয়। সর্বদা যুক্ত তাহলে থাকা যায়? যায়। ভক্তেরা শুনলে খুব আনন্দিত হবেন। শ্রেষ্ঠ এক ভক্ত রামপ্রসাদ, সিদ্ধ এক মহাপুরুষ, সেই রামপ্রসাদ বলেছেন একটা গান, রামকৃষ্ণদেবের খুব পছন্দ গানটা, প্রায় গাইতেন। গানটা কি না, শয়নে করো মাকে প্রণাম, নিদ্রায় করো মাকে ধ্যান, আহার করো মনে করো আহুতি দাও শ্যামা মারে, আর নগর ফেরো মনে করো প্রদক্ষিণ শ্যামা মারে। তাহলে সব সময় করা যাবে, খাওয়ার সময়, শোয়ার সময়, বেড়ানোর সময়। আমাদের দৃষ্টিভঙ্গিটা শুধু পাল্টে ফেলতে হবে। সবার সময় আমি প্রণাম, শয়নে করো মাকে প্রণাম, বালিশে মাথা রেখে শুচ্ছি মনে করব কেন? আমার মন যদি আবিষ্ট হয় ভগবানে, আমি ওই বালিশ দেখবো না, বলবো তার চরণে মাথা রেখে শুচ্ছি। আর যখন ঘুমিয়ে পড়ছি, নিদ্রা, যখন কোনো বিষয় আর ভেসে আসছে না, ড্রিমলেস স্লাম্বার, গভীর নিদ্রা, সুষুপ্তি যাকে বলে, সেই সময় আমাদের খুব আনন্দ হয়। তো ঘুমোতে পেলে লোকেরা বিরাট আনন্দ হয়। একটা অপারেশন হয়েছে, ঘুম পাড়ানো ইঞ্জেকশন দিয়ে দিল, ব্যাস ঘুমের ইঞ্জেকশন দিলে। আর কোনো নার্কোটিক ড্রাগ খেয়ে কেউ কেউ ঘুমোয় রোজ। তাহলে এই যে নিদ্রা, তাহলে এই রকম নিদ্রিত অবস্থায় আমাদের যে একটা অদ্ভুত আনন্দ হয়, সেই রকম আনন্দ জাগ্রত অবস্থায় যদি কারুর হয়, সে সমাধি তার লাভ হয়েছে, বুঝতে হবে। যোগবাশিষ্ঠ রামায়ণে রামচন্দ্রকে বশিষ্ঠদেব বলছেন, এই যে নিদ্রা সুষুপ্তি,
এইটা না রাম যদি জাগ্রত অবস্থায় লাভ করতে পারো, তাহলেই চরম ব্রহ্মজ্ঞান লাভ হয়ে যাবে। লোকে তো পারে না, একটু জপ তপ করতে করতে ঘুমোচ্ছে, কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেই জানে না, ভাবে আমি জপ করছি বা ধ্যান করছি। এরম মানুষ আমি দেখেছি। এক জায়গায় গিয়েছি, গিয়ে আমি জিজ্ঞেস উনি কোথায়, বললো আছেন, একটু জপ করছেন, বসুন। বসে আছি আধ ঘন্টা 40 মিনিট। আলাম বাবা, আধ ঘন্টায় তো সমাধি হয়ে যায়, তা কি করছেন? তারপরে গিয়ে উঁকি মেরে দেখি ঘরেতে খাটেতে মাথাটা হেলে গেছে, ব্যাস নাক ডাকছে, হয়ে গেল, জপ হচ্ছে। তারপর ওটালেন উনি, ওনার স্ত্রী, বললেন যাও মহারাজ এসছেন, এসে তখন একটুখানি কথা, হ্যাঁ হ্যাঁ ঘুমিয়ে পড়েছিলাম, খুব ক্লান্তি ছিল। আলাম আপনি এরমই করেন নাকি রোজ? বলছে প্রায় এরম হয়। আলাম তবে তাহলে ওই সময় বসেন কেন? যে সময় ঘুম আসবে না বা ঘুম যাতে না আসে সেই ব্যবস্থা করে বসবেন। আমাদের তো মনের দুটো দুটো বিক্ষেপ, একটা হচ্ছে একটা চিন্তা থেকে আরেকটায় চলে যাওয়া, আর একটা চিন্তা লয় পেয়ে যাওয়া, ঘুমিয়ে পড়া। তমগুণের একটা বিষয় লয় পেয়ে যাওয়া, আর রজগুণে হচ্ছে একটা চিন্তা করতে করতে আরেকটায় চলে যাওয়া। যাই হোক, এত কথা বললাম রামপ্রসাদের গানটা ব্যাখ্যার জন্য। তারপর কি, আহার করো মনে করো আহুতি দাও শ্যামা মারে। আমরা তো খাই মনে করি আমরা খাচ্ছি, তাই তো? এই মনে করাটা ভক্তদের বন্ধ করতে বলছেন রামপ্রসাদ। সে কৃষ্ণ হোক কালী হোক, আহুতি দাও শ্যামা মারে। শ্যামামা না ভেবে কেউ যদি কৃষ্ণ ভাবে, শিব ভাবে, ভাবতে পারে। সেইখানে মনে করতে হবে যে পেটেতে যে অগ্নি জ্বলছে তাকে উপনিষদে বলা হয়েছে বৈশ্বানর অগ্নি। ইয়া দেবী সর্বভূতেষু ক্ষুধা রূপেণ সংস্থিতা। চণ্ডীতে আছে ভগবানই ক্ষুধা রূপে অগ্নি রূপে রয়েছেন আমাদের পেটে। বাইরে শুধু আমি আগুনে আহুতি দিচ্ছি, যজ্ঞ করছি, আর পেটেতে যে আগুন জ্বলছে তাতে যে খাবার ফেলছি সেটাও একই একই যজ্ঞ। এই মনে করতে হবে। এইসব মহাপুরুষরা তো আসেন ওই জন্যে, আমাদের পথ দেখিয়ে দিয়েছেন। এটা ভেবো না আমরা সব সেকুলার ব্যাপার। সমাধি, ওখানকার লোকেরা বলছে সমাধি, মানে এটা সমাধি নয়, এটা ওনার দুর্বলতা, একটা আবেগে মানুষের হয় এরাম। এই কিছুক্ষণ পরে আমি 3-4 বছর বাদে যখন ওখানে আবার গেছি, তারা নিজেরাই বলছে ঠিক বলেছিলেন আপনি। বলছে উনি এই করে পয়সা কামান, দেখছেন না 3 তলা বাড়ি করে ফেলেছেন, কোনো রোজগার নেই এদিকে, স্বামীরও সেরকম কিছু কাজ নেই। আমরা বুঝতে পেরেছেন এসব আমরা ধরতে পারি, তাই জন্য সাবধান। এখানে যথার্থ ভক্তের কথাই আলোচনা হবে। এখন এই 4টে স্টেপ কি কি বললেন? আমাকেই মন দাও, আমাকেই বুদ্ধি দাও, তাহলে মৃত্যুর পর আমাকেই লাভ করবে। এই কথা আছে তো ভক্তিযোগে। আমাকেই মনো আধৎস মই বুদ্ধি নিবেশয়, আমাকেই বুদ্ধি দাও, মন দাও। আচ্ছা, মন আর বুদ্ধি দেওয়া এই পার্থক্যটা কি? এটা হচ্ছে, মন হচ্ছে কোনো কিছু আকাঙ্ক্ষা করা, কামনা করা, সংকল্প করা অথবা সন্দেহ করা, ডাউটিং আর ডিজায়ারিং, এই দুটো ফাংশন বেদান্ত মতে মনের দুটো ফাংশন। আর বুদ্ধির ফাংশন হচ্ছে নিশ্চয়াত্মিকা বুদ্ধি। এটা মাউথপিস, এটা একটা জলের বোতল, এই যে নির্দিষ্ট করে বলা, একে বলে বুদ্ধি। তাহলে বুদ্ধি আর মন দুটোই ভগবানকে দেয়া বলতে কি বোঝায়? কেবল মন ভগবানকেই চাইছে, টাকা পয়সা চায় না, নাম যশ চায় না, ক্ষমতা চায় না, বিদ্যা চায় না, স্বর্গ চায় না, চায় কেবল ভগবানকে। একে বলে মন অধৎস, যেটা শ্রীকৃষ্ণ বলতে চেয়েছেন, মন আমাকেই দাও। গোপীরা মন দিয়েছিল, কাজ করেছে, সংসারের কাজও করছে, কিন্তু মন ভগবানে পড়ে আছে, যেটা শ্রীরামকৃষ্ণ বুঝিয়েছেন নানা ভাবে। কিরকম? বড় লোকদের বাড়ির দাসী, বড় লোকদের বাড়ির ছেলে মনিবের ছেলে মেয়েদের আদর করে, আমার কুকুমণি, আমার বাবু সোনা বলে, কিন্তু মনে মনে জানে এরা আমার কেউ নয়, আমার দেশের বাড়িতে আমার আসল ছেলে মেয়ে রয়েছে। তাহলে এইভাবে ভগবানকে ভালোবাসা যায় সংসারে থেকেও। সংসার ছাড়তে বলা হচ্ছে না। আচ্ছা, ইকোটা বন্ধ করা যাবে না? এই রে আপনা আপনি হচ্ছে। তারপরে আসছে বুদ্ধি। বুদ্ধি ভগবানকে দিয়েছে মানে কি? বুদ্ধি ভগবানকে দেওয়া মানে ভগবানকেই সত্য বলে মনে করা, সেটাই নিশ্চিত। আমাদের জীবনের লক্ষ্য ভগবান লাভ, এটা নিশ্চিত ভাবে যদি কেউ বোঝে, তাহলে বুদ্ধি ভগবানে দিয়েছে। সেই কি লোকে দিতে পারে?
আমাকে অনেকে জিজ্ঞেস করে, আচ্ছা মন আর বুদ্ধি আলাদা দিকে যেতে পারে? তো আমি যেতেই পারে। আমি একটা ভালো স্টুডেন্টের কথা বলতে পারি। সেই স্টুডেন্ট খুব ভালো লেখাপড়া করে, মনোযোগ খুব, নিজের সাবজেক্ট একদম দারুণ রেজাল্ট, সব কিছু ভালো, কিন্তু বুদ্ধিটা টাকায়। চাকরি করব, এত টাকা রোজগার করব, আর এই ভোগ করব, বিষয়টাকে নিয়েই যে থাকবো, যে আমি ফিজিক্স ভালোবাসি, টাকা পয়সা হোক না হোক আমি ফিজিক্স নিয়েই থাকবো, শুধু ফিজিক্সের গবেষণা নিয়ে থাকবো, দেখাও এরম স্টুডেন্ট। এরম আছে, এইরম যারা সে খুব বড়, তারা এরমই হয়। তারা ওসব ধারই ধারে না, কে পুরস্কার পাবো না পাবো, কে কি সম্মান দেবে না দেবে, টাকা পয়সা, বিষয়টাকে ভালো লেগে গেছে এই রকম। তাহলে ভগবানকে ভালো লেগেছে এবং ভগবানকেই সত্য বলে মনে করেছে, ভগবানকেই লাভ করতে হবে। আর এই জগৎ যেটা ভগবান থেকে আলাদা বলে মনে হচ্ছে, সেটা নেই, সেটা মিথ্যা, সেটাকে আমি চাই না, সেটা আমায় আনন্দ দিতে পারে না, সেটা দুঃখের, ভয়ের, মৃত্যুর দিকে নিয়ে যায়, বারবার জন্ম মৃত্যু ঘটায়। এইরম ভাব, এ হচ্ছে মন আর বুদ্ধি দুটোই সমর্পণ করেছে ঈশ্বরে। এরম মানুষকে কি করেন শ্রীকৃষ্ণ বললেন, তাকে মৃত্যুর পরেই তিনি নিজের কাছে নিয়ে নেন। তো নেবেনি, সে চাইছে। শ্রীরামকৃষ্ণ বলতে চুচি কাঠি নিয়ে ভুলে আছে বাচ্চা, যখন মা যাব বলে তখন মা এসে কোলে নিয়ে নেয়, মা তখন আর থাকতে পারে না। তাহলে এইবার ভক্তি যোগের 4টে স্তর বলছি। প্রথমে শ্রীকৃষ্ণ এই কথা বলেন, সর্বক্ষণ আমার সঙ্গে যুক্ত, আমাকেই মন দিয়েছে, বুদ্ধি দিয়েছে, এরম লোক পাওয়া খুব কঠিন, বুঝতেই নিশ্চয়ই পাচ্ছেন, খুবই কঠিন, দুর্লভ এরম মানুষ। তাই জন্য শ্রীকৃষ্ণ স্টেপ ডাউন করলেন। আচ্ছা, এটা যদি না পারো, অসমর্থ হও, তাহলে এক কাজ করো, অভ্যাস যোগ। অভ্যাস যোগ মানে কি? সব সময় ভগবানের মন যাচ্ছে না, কিন্তু সকাল সন্ধে অনেকক্ষণ বসে জপ ধ্যান করছি, অভ্যাস করছি। হয়তো বৈরাগ্য সেরাম নেই, হয়তো জগতের অনেক কিছুকে ভালো লাগে, কিন্তু ভগবানকেও ভালো লাগে। তাই এরম অবস্থা আমাদের অনেকেরই আছে, এতে ঘাবড়াবার কিছু নেই, অভ্যাস চালিয়ে যেতে হবে। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন ইয়েকে, গিরিশ ঘোষকে, আচ্ছা দুবেলা ডাকবি, শোবার সময় এসে। বললো তাও আমি কোথায় শুয়ে থাকি, কখন ইয়ে যে, বললো ঠিক আছে দে আমায় তখন বকালমা নিলেন। তাই সে বকলমা দেবার লোক বা নেবার লোক দুর্লভ, তো সোজা নয়, কারণ বকলমা দিতে হলে আমিত্ব পুরো ত্যাগ করতে হবে। আচ্ছা, এইবার ভগবান, এটাও কি সম্ভব? আমি তো অনেককে জিজ্ঞেস করে দেখি, রোজ জপ ধ্যান করেন? রোজ কি আর করতে পারি? এই এক জায়গায় গেছিলাম, রামকৃষ্ণ মঠ মিশনে দীক্ষিত বলে, খুব গর্বের সঙ্গে লোকটা, বা আমার ছেলে ডাক্তারি পড়ে চেন্নাইতে, এইসব বড় বড় কথা নিয়ে কি বল শুনিয়ে গেল। আলাম, আপনি যে দীক্ষা নিয়েছেন, রোজ জপ করেন? মঠে দীক্ষিত বললেন। বললো তা তো রোজ করি না। অবশ্য একটা সরলতা আছে, স্বীকার করলো যে রোজ করি না। রোজ করেন না কেন? রোজ কি আর হয়ে গেলাম, কেন হয় ওঠে না? রোজ খাওয়া হয়, রোজ দাঁত মাজা হয়, রোজ স্নান হয়, তাহলে রোজ কেন হবে না? তাহলে এইখানটাতে গলত, এ অভ্যাস যোগ সোজা নয়। ওই জন্য শ্রীকৃষ্ণ আবার স্টেপ ডাউন করছেন, বলেন এটাও যদি না পারো অর্জুন, তাহলে কর্ম যে আলাদাভাবে বসে, তার মানে জব ধ্যান নির্দিষ্ট সময় আমরা করতে পারবো না, ধরে নিলাম। তাহলে আমরা কি করব? যে কর্মই করি, তথাকথিত সেকুলার কর্ম, চাঁদ বাদ দোকান বাজার ইত্যাদি, ঘর গোছানো, রান্না করা, সেগুলো মনে করব এইগুলো, এই কর্ম মত কর্ম পরম ভব বলেছেন, মানে এগুলো সব লিড করছে ভগবান রিয়েলাইজেশনের দিকে। যে কর্মই করছি, লিডিং টুয়ার্ডস দ্য রিয়েলাইজেশন অফ গড, এটা মনে করে নিতে হবে, ফার্ম বিশ্বাস যে আমি যে কর্ম করছি, এই কর্ম আমি এখন ভগবানকে ডাকছি না, ঠিক আছে, কিন্তু আমি জানি এই কর্মগুলো করে আমি আসলে সংসার গোছাতে চাই না। সংসার গোছাবে কি না গোছাবে জানি না, মরে যাবার পর কোথায় যাবে সংসারটা, ঠিক আছে, আর সে দেখবেও না। আমি এই সব কর্ম করছি আসলে ভগবানকে পাবার জন্য। ব্রহ্মনিষ্ঠ গৃহস্থ, রবীন্দ্রনাথ বলেছেন একটা প্রবন্ধে, ভারতবর্ষে এখন দরকার ব্রহ্মনিষ্ঠ গৃহস্থের আদর্শ প্রচার করা।
রামকৃষ্ণদেব তো তাই করেছেন। বললেন আর কোনো সামাজিক রাজনৈতিক আন্দোলন দরকার নেই, ওগুলো ক্ষতি করে দিতে পারে ভারতের। তাই করছে তো, খালি এই চাই ওই চাই, এই অধিকার তাই অধিকার করতে গিয়ে একেবারে খেয়েই রাজনৈতিক দলগুলো শুধু মারামারি করে কাটাচ্ছে, খেয়েই করে। এই পার্টি পলিটিক্স এত খারাপ জিনিস। পলিটিক্স এক ধরনের তো থাকবেই, কিন্তু এই পার্টি পলিটিক্স এত খারাপ জিনিস, দেশের কথা ভুলে গিয়ে আমার পার্টি, আমার ক্ষমতা, আমার সিংহাসন লাভ, এইটাই ভাবে। এখন এটাও যদি কেউ না পারে, এইবার ভগবান শ্রীকৃষ্ণের মহত্ব এবং আধুনিক যুগেও তার প্রাসঙ্গিকতা বুঝতে পারবো আমরা। বললেন তাও যদি না পারো অর্জুন, তাতেও যদি অসমর্থ হও, মানে কর্মগুলো ভগবানকে পাবার জন্যই আসলে এই ধরে নিয়ে যদি কর্ম না করতে পারো, তাহলে ভগবানের চিন্তা একদম অফ করে দিয়ে যে কোনো কর্ম করো, কিন্তু তার ফলের আশা করো না, তাহলেও শান্তি লাভ হবে। ওর পরেই শান্তি লাভ, পরম শান্তি লাভ হবে। অর্থাৎ তোমাকে আর নাস্তিক হলেও তোমার, ভগবান শ্রীকৃষ্ণ যে কথা বললেন এর থেকে কি ফলো করছে, একটা মানুষ নাস্তিক হলেও, আমার অনেক ছাত্রছাত্রী এরকম বলেছে, জানেন মহারাজ আপনি যে এত ঈশ্বর নিয়ে নিয়ে বলেন, এসব আমাদের বিশ্বাস নেই, হবেও না। আমরা আধুনিক মানুষ, আধুনিক মানসিকতার তোমরা তাহলে কি করতে চাও? আমরা ওই বিবেকানন্দ বলেছেন ওটা খুব ভালো কথা, সমাজ সেবা করো, এই করো, লোকের কল্যাণ করো। পারবে তো ঠিক ঠিক করতে, না নিজের পকেট ভরাবে সমাজ সেবা করতে গিয়ে? পকেট ভরাবে, আর নয়তো আমাকেও সম্মান করুক, কত বড় মানুষ আমি, এত কিছু করলাম, হ্যাঁ এত পুরস্কার পেলাম, এত কিছু, লোকে সম্মান করে কত, এই সব হয়ে দাঁড়াবে, আসুরিক ভাব এসে যাবে, অতিমানিতা। এটা তো আসুরিক ভাব, অভিমান, দম্ভ, দর্প। এ তো শ্রীকৃষ্ণের কথা, দম্ভ, দর্প, এইগুলো আসুরিক ভাব। আচ্ছা, তাহলে এখানে কি বললেন? কর্মফল, যে কোনো নাস্তিক মানুষও যদি অপরের কল্যাণে কাজ করতে থাকে, নিজের দিকে না তাকিয়ে নিঃস্বার্থভাবে, ভগবান লাভ করবে। এবং বিবেকানন্দ এটাকে হাইলাইট করেছেন, বলেছেন বুদ্ধদেব এইরকম ছিলেন। বুঝুন, নিজে ভগবান হয়ে ভগবান মানতেন না, ভগবানের কথা বলতেন না, এক দেখিয়েছেন বটে। ওই জন্য বিবেকানন্দ বলেছেন কর্মযোগের শ্রেষ্ঠ আদর্শ বুদ্ধদেব। ভগবান নিয়ে কথা বলে থামিয়ে দিতেন, এই থামো, ওই সব মেটাফিজিক্সের কথা বন্ধ করো, ভগবান আছেন কি নেই, তোমার বুকে তীর বিঁধেছে, তীর তুলে ফেলতে হবে। কে মেরেছে, তীরটা কি দিয়ে তৈরি, কোথা থেকে এসছে, ওসব কথা রাখো, ফিলোসফি আউড়িও না, ভগবানে বিশ্বাস নয়। কিরম তিনি করেছেন, শ্রাবস্তিপুরে দুর্ভিক্ষ, চলো সন্ন্যাসীদের দিয়ে দুর্ভিক্ষের কাজ করতে তিনিই তো করিয়েছেন, এবং বিবেকানন্দ তাকেই ফলো করেছেন। বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ মিশনে বুদ্ধকেই ফলো করেছেন। বুদ্ধ এটা দেখিয়েছেন, অপরের সেবা করতে থাকলে মুক্তির দিকে এগোনো যায়, নির্বাণ লাভের দিকে। এবং বিবেকানন্দ আর একটা জোরালো কথা বলেছেন শ্রীকৃষ্ণ যে নিষ্কাম কর্মের কথা বলেছেন, সেই নিষ্কাম কর্মের উপদেশ মানুষ নাকি বুঝতে পারেনি। ওই জন্য শ্রীকৃষ্ণ নিজে আবার বুদ্ধ হয়ে জন্মেছেন, জন্মে দেখালেন কাকে বলে নিষ্কাম কর্ম। দেখো, ভগবানের দোহাই দিয়ে কাজ করা তো ভালো নয়। আমরা মনে করি ভগবানের দোহাই দিয়ে সব কাজ করব। এইরকম একটা গল্প এখানে সবাই জানে, তবুও বলি। সেটা শ্রীরামকৃষ্ণ বলতেন যে একজন ব্রাহ্মণ খুব ভালো বাগান তৈরি করেছে, ফল ফুলের বাগান, সবাই খুব প্রশংসা করে। আর ওইখানে একদিন ঢুকে একটা গরু বাগানে ওই ফল ফুলের গাছ ধ্বংস করছিল। তখন সে এমন গরুকে মেরেছে ব্রাহ্মণটা, যে গরুটা মরে গেল। তখন পাপ এসেছে তাকে ধরতে, যমদূত এসছে, বললো না না আমাকে ধরো না, এ তো হাত করেছে, হাত তো আমি নয়, হাতের দেবতা ইন্দ্র, ইন্দ্রকে ধরবে। তখন সে ইন্দ্রর কাছে গেছে যমদূত। ইন্দ্র বলছে না না, ব্যাপারটা ভুল হচ্ছে, ওই লোকটা ভুল করেছে, ও বদমাইশ, চলো আমি যাচ্ছি, আমি মীমাংসা করে দিচ্ছি, আমি মোটেও করিনি, গরু আমি কেন মারব? বলে ছদ্মবেশ ধরে এসেছে ইন্দ্র ওই বাগানে, বলছে এই কি সুন্দর বাগান, কে করেছে? এ করেছে। আর ও আপনার এই দাসই করেছে। একটা ওপরে বিনয় রেখে লোকে কথা বলে না, ওগুলো আমাদের খুব খারাপ লাগে। বিবেকানন্দ পড়ার পর দেখেছি ওইসব বিনয় টিনয় বেশি দেখালে তাকে সন্দেহ হয়। বিশেষ করে এই মাটা বলে ইয়ে করা, এই মা সারদা শেষকালে সারদা কাণ্ড করে বসবে, লক্ষ লক্ষ লোকের টাকা গেল।
এই সব ভণ্ডামি দেখে দেখে যাই হোক, এখন ইন্দ্র বলছে বাহ এ তো খুব সুন্দর হয়েছে, এ হচ্ছে বাগান, এ করতে করতে যেখানে গরু মরাটা পড়ে আছে সেইখানে এই গরুটা কে মারলো? বলে এটা ইন্দ্র মেরেছেন, এই হাতের দেবতা তো তিনি। বললো ফুলের বাগানগুলো তুমি করেছো আর গরুটা মেরেছে ইন্দ্র, দেখো এইবার তোমার ডবল পাপ হলো। একে তো গরু মারার পাপ, আবার মিথ্যে কথা বলে আমার উপর দায় চাপানো, আমি ইন্দ্র। বলে এইবার রূপ ধরলেন, ছদ্মরূপ ছেড়ে ইন্দ্র রূপ ধারণ করলেন। তখন ভয় পেয়ে একেবারে কাঁপছে সেই ব্রাহ্মণ। আমাদের এইরকম উল্টোটা হতে হবে। ভগবানকে ভালোবাসলে, ভক্ত হলে সে নিজের ঘাড়ে দোষটা নেবে, ভগবানকে নির্দোষ বলবে। আমি এটা বিবেকানন্দ থেকে শুনিয়ে দিচ্ছি। কলকাতায় শোভাবাজার রাজার বাড়িতে বিবেকানন্দকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। সেইখানে বিবেকানন্দ বক্তৃতায় বলেছিলেন, আমার দ্বারা যদি জগতের কিছু কল্যাণ হয়ে থাকে, যদি এমন কোনো কথা বেরিয়ে থাকে আমার মুখ থেকে যার দ্বারা অনেক লোকের অনেক কল্যাণ হয়েছে, তবে সেটার জন্য আমি দায়ী নয়, আমার গুরু দায়ী। আর আমার মুখ থেকে যদি এমন কোনো কথা বেরিয়ে থাকে যার দ্বারা লোকের অকল্যাণ হয়েছে, ক্ষতি হয়েছে, তবে সেটার জন্য আমি দায়ী, আমার গুরু নয়। একে বলে ভক্ত। নিজের ঘাড়ে দোষটা নিলেন, ভগবানের ঘাড়ে। এইবার আমি সংক্ষেপে, এত সময় নেই, খুব সংক্ষেপে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় ভক্ত কে তার কতগুলো বৈশিষ্ট্য বলেছেন। অনেকগুলো বৈশিষ্ট্য আছে, আমি দুটো একটা এর ব্যাখ্যা দেবো, কারণ নইলে করতে গেলে আরো 1 ঘন্টা চলে যাবে। আমি আর 10-15 মিনিট টাইম চাইছি, কারণ মশা কামড়াচ্ছে অনেককেই। এখানে সবচেয়ে বড় ডিফেক্ট মশার কামড়। অবশ্য একদিকে ভালো, উনি তপস্যা করিয়ে নেন। মশার কামড় খেতে খেতে শুনতে হবে, বলতে হবে, হ্যাঁ, তাহলে যথার্থ ভক্ত বোঝা যাবে। কি কি বলছেন প্রিয় ভক্তের লক্ষণ? সকল প্রাণীর প্রতি দেশ শূন্য, কোনো প্রাণীকে বিদ্বেষ করে না, সাপ টাপ কিচ্ছু নয়। এটা বলতে গেলে এখন ঘটনা বলে অনেক দেরি লাগবে, তবুও বলি, এইটুকু অন্তত বলি, এটা অনেকে অবাক হয়ে যায়। বিদ্বেষ শূন্য হওয়া যায়? যায়। সেরাম তুমি পারছো না বলে কি কেউ পারবে না নাকি? পাহাড়ি বাবা, গাজীপুরের সেই সিদ্ধ মহাপুরুষ, পাহাড়ি বাবা কিরাম ছিলেন বিবেকানন্দ লিখেছেন ওর জীবনী। বলছেন পাহাড়ি বাবাকে পাহাড়ি গোখরো সাপ, বিরাট গোখরো সাপ কামড়েছে, নীল হয়ে গেছে বডি। হাসতে হাসতে বলছেন প্রেমাস্পদের কাছ থেকে দূত এসেছিল আমাকে নিয়ে যাবার জন্য। এই বলতে পারবে কেউ? এইকে বলে ভক্ত। প্রেমাস্পদ ভগবান নাকি দূত পাঠিয়েছেন, গোখরো সাপ ভগবানেরই রূপ। কোন প্রাণীর প্রতি বিদ্বেষ নেই। অবশ্য এখানে বলে রাখি, এটা সর্বোচ্চ অবস্থার কথা, কারণ শ্রীকৃষ্ণের প্রিয় তো সবাই, কিন্তু বেশি প্রিয় কারা এটা বলেছেন, আমার অত্যন্ত প্রিয়, এইরকম ধরনের কথা বলে 8খানা শ্লোকে এইসব বলেছেন। সেগুলো আমি সংক্ষেপে বলছি তাহলে। প্রাণীর প্রতি দেশ শূন্য, মৈত্রী ভাবাপন্ন, সকলের সঙ্গে বন্ধুত্ব। এটাও সোজা কথা নয়, আমরা তো পারি না, কেউ অন্যায় করলেই বাবা তার থেকে সরে আসতে ইচ্ছে হয়। মৈত্রী ভাবাপন্ন হতে হবে, সবাইকার প্রতি বন্ধুভাব। দয়ালু, খুব দয়া থাকা চাই, যে ও কষ্ট পাচ্ছে, ওকে একটু সাহায্য করা দরকার। মমত্বহীন, ভালোবাসবে কিন্তু মমত্ব থাকবে না, এ আমার এই বলে নয়। ওইটাই তো বাবা মায়েরা ভুল করে ফেলে, ওই জন্য ছেলে মেয়েরা বিদ্রোহ করে। আজকের দিনে তো বেশি করছে, আমি যা বলছি সেই, এইটা পড়ো, ওইটা পড়ো, এইটা করো, ওইটা করো। এবার ছেলে মেয়ে বড় হলে আর শোনে না। কিন্তু মমত্বহীন হয়ে তোমার হচ্ছে কর্তব্য শুধু তাকে সেবা করা। সেইটা যদি পারো করো, তার পয়সা করি হয়তো দরকার, পড়াশোনার জন্য ব্যয় করছো, ঠিক আছে, কিন্তু এইরম ভাবে ঠিক তোমায় এই ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, সব চাপিয়ে দেওয়া তো ঠিক নয়। মমত্বহীন, ভক্তকে মমত্বহীন, অহংকার শূন্য, সুখ দুঃখে সমভাবাপন্ন। কি এই কোয়ালিটি গুলো তো ভক্তেরও দরকার, জ্ঞানীরও দরকার, যোগীরও দরকার, সবাইকারই দরকার। একে বলে শ্রীকৃষ্ণ। এমন ভাবে লক্ষণগুলো বলেছেন যে যে কোনো দিকে সিদ্ধি লাভ সে করে যাবে। অধিকারী যে যেটা, জ্ঞানের, কর্মের, ভক্তির, ধ্যানের, সব দিকে। ক্ষমাশীল, ক্ষমা করে, সে ইচ্ছে করলেই প্রতিরোধ করতে পারে, কিন্তু তার কাছে এসে কেউ বিরোধিতা করছে, সে তার বিরোধিতা আর করে না, সে ক্ষমা করে। ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, এটা চাই, ওটা না হলে আমার চলে না, এই সব কথা সে বলে না।
এইগুলো আমাদের খুব কাজে লাগে জানেন। আমি একটু বলি, হিমালয়ে গিয়েছিলাম, দুটো ফ্যামিলি আমার সঙ্গে গিয়েছিল। এইবার সেখানে 15 দিন এই বদ্রীনাথে 4 ধাম করছিলাম। ওইখানে এমন এক জায়গায় গেছি বদ্রীনাথের কাছে, ওইখানে সব হোটেল সব পেঁয়াজ রসুন দিয়ে রাঁধে। এখন আমি পেঁয়াজ রসুন খেতে পারি না, আমার একটা অ্যাক্সিডেন্টের পর ওই সব খেতে পারি না, বমি এসে যায়। এখন আমি বলছি এইসব তো এই দোকানে তাহলে আমি কি কিছু তো খেতে পারবো না। তখন ওই ফ্যামিলির লোকগুলো, ওরা তো মাছ মাংস সবই খাচ্ছে, তখন বলছে যে তাহলে কি মহারাজের জন্য কি দিতে পারবেন? বললো টক দই আর ভাত। 3 দিন ধরে শুধু টক দই আর ভাত খেয়ে থাকতে হয়েছে। আমার কিন্তু ওইটা কিছু মনে হয়নি, সত্যি কথা বলছি, মনে হয়নি যে ওরা এত ভালো মন্দ খাচ্ছে, আমারও খেতে পেলে ভালো হতো, একদম মনে হয়নি। উল্টে ওখানে এক ভদ্রমহিলা, তিনি বিরাট ধনী, তার সব রাইস মিল টিল আছে, তিনি বলছেন, আমাকে ঠাট্টা করে একটু বলে ফেললেন খেতে খেতে, বললেন পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে। ওইরকম একটা প্রবাদ বাক্য আছে, ওইটা আমার শোনালেন। আপনার এটা মনে হচ্ছে, আমার কি মনে হচ্ছে জানেন? আমার এই খেতে খেতে টক দই আর ভাত খেতে খেতে মনে হচ্ছে যদৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসরহ। গীতার এই শ্লোক মনে পড়ছে আমার, যে অবস্থাতেই যা জোটে তাতেই সন্তুষ্ট, কোনো পরশ্রী কাতরতা নেই, দ্বন্দ্বহীন, তিনিই যোগী। ওই ভেবে আনন্দ পাচ্ছি। তখন বলছে, বাবা আপনাদের চিন্তা কত পৃথক। সে তো হবেই, এটা কি এমনি এমনি উঠেছে নাকি গায়ে? কিন্তু তো হবেই। দৃঢ় বিশ্বাস, সমাহিত চিত্ত, সংযত স্বভাব, ধ্যান করতে থাকে, ধ্যান ভালো লাগে তার, ভগবানের ধ্যানই করে। সমাহিত চিত্ত মানে তো তাই, এ তো যোগীর লক্ষণ। যোগীর লক্ষণ ঢুকে গেল ভক্তের লক্ষণে। এরম ভক্ত নাকি প্রিয় ভগবানের, যে ধ্যান করে সমাধিস্থ হয়ে যায়। সংযত স্বভাব, এটা তো হতেই হবে, সাধক মাত্রই তাকে সংযত হতে হবে। খাওয়া দাওয়া দেখা শোনা রূপ রস শব্দগন্ধ স্পর্শের ক্ষেত্রে একেবারে সংযত। আর আরেকটু বেশি হলে মনের দিক থেকেও সংযত হতে হবে, এটা আমায় বলতেই হবে, ওটা করতেই হবে, ওখানে ওটা এই রকম করা চলবে না, ছেড়ে দিতে হবে। দৃঢ় বিশ্বাসী, ভগবানই রক্ষা করবেন। এখানে রাম নাম বন্ধ করে দিতে চাইছে রাজ্য সরকার, রাম নাম করব না, কি কিচ্ছু এ নয়, করে যেতে হবে, ভগবানই তো রক্ষা করবেন, এই ভাব। দৃঢ় বিশ্বাসী, ভগবানে অর্পিত মন বুদ্ধি, এটার ব্যাখ্যা হয়ে গেছে। ভগবানে মন অর্পিত মন বুদ্ধি, এটা অনেকক্ষণ ধরে বলেছি। নিজে উদ্বিগ্ন হন না, লোককে উদ্বিগ্ন করেন না। একটা লোক আছে লোককে খুব উদ্বিগ্ন করে, এই এটা নিয়ে আয়, ওটা করিস নি, এই করিস। লোকগুলোর মহা বিপদে ফেলে সংসারে, উদ্বিগ্ন করে দেয় লোককে, আর নিজেও উদ্বিগ্ন হয়, এই এটা আসেনি, দেখো কি হবে এবার। এত উদ্বেগের কি আছে? এই ভক্তদের একটা স্বভাব ওইরকম থাকে। আমি একটা সাধু না, এটা একটা গল্প, এগুলো গল্প বলে বলে আমি ডিটেলস বলতে পারি, কিন্তু 3 ঘন্টা লেগে যাবে। এখন সাধু নাগ মশাইয়ের একটা কথা বলবো। রামকৃষ্ণ দেবের প্রিয় ভক্ত, এবং সারদা মায়ের ভাষায় এরম ভক্ত কেউ নয়। এত লোক এখানে আসে, এরম কেউ নয়। সেই নাগ মশাই, যার 2টো বিবাহ, এদিকে এটা আপনাদের শোনা দরকার, 2টো বিবাহ, তাকে তার মতো ভক্ত নাকি নেই। খাবারের পর ভাতটাও চিবিয়ে খেয়ে নিতেন, প্রসাদ লেগে আছে। সাধু নাগমশাই জীবনী পড়বেন, অনেক কিছু জানতে পারবেন। ওই সাধু নাগমশাইয়ের বাড়িতে অতিথি এসছে, একটা ঘরে জল পড়ে, একটা ঘর মাত্র ভালো আছে, অতিথিদের সেখানে শুতে দিয়ে নিজেরা সেই জল পড়ে, সেখানেও তো ছোঁয়া যাবে না, তুলসী তলায় গিয়ে সারা রাত জপ করছে, দাঁড়িয়ে আছে, স্বামী স্ত্রী দুজনেই। বুঝুন, এই যে এইটা ব্যাখ্যা করতে গিয়ে এটা এলো যে উদ্বিগ্ন তিনি, ওই ওই লোকগুলো জানতেই পারলো না, যারা ওখানে রাত্রিরে 4 জন এসছিল, শুলো যে আমাদের যারা আশ্রয় দিল তারা সারা রাত ওই তুলসী তলায়, একটু একটু জলও নিশ্চয়ই পড়েছে গায়ে, সেইখানে দাঁড়িয়ে জপ করে সারা রাত কাটিয়ে দিয়েছে। নিরম কি, ওই জন্য বিবেকানন্দ একটা কথা বলেছিলেন ওর সম্পর্কে। সাধু নাগমশাই নাকি বাংলাদেশে গঙ্গা আনয়ন করেছিলেন। বাবা যেতে পারছে না বারুণীতে চান করতে গঙ্গায়, গঙ্গাকে আহ্বান করে গঙ্গা আনেন। এইটা একজন বিবেকানন্দকে জিজ্ঞেস করেছে, আপনি তো খুব যুক্তিবাদী, আপনি মানেন এরম করেছিল নাগমশাই? বিবেকানন্দ বললেন, নাগমশাই যে যেরম স্তরের মহাপুরুষ, তার পক্ষে এটা সম্ভব।
অর্থাৎ ওইরকম গঙ্গা যেখানে নেই সেখানে নিয়ে যাওয়া সম্ভব। শঙ্করাচার্য এরকম করেছিলেন, নদীর গতিপথ পাল্টে গেল, আলওয়াই নদীকে অন্য দিক দিয়ে ঘুরিয়ে দিলেন। মায়ের কষ্ট হচ্ছে যেতে, চান করতে। তাহলে এরম হয়, কেউ কেউ পারে। হর্ষ, পরশ্রী কাতরতা, ভয় উদ্বেগ থেকে মুক্ত। হর্ষ, হর্ষ থেকে মুক্ত, এটা তো আপনারা অনেকে বলবেন আমরা তো হরিনামে খুব হর্ষ করি। করবেন না। রামানুজ বলেছেন বেশি হর্ষ ভালো নয়, অনুদ্ধর্ষ কথাটা ব্যবহার করেছেন রামানুজ। ওই নাচ গান বিবেকানন্দ আবার তার ব্যাখ্যা দিয়েছেন রামানুজের ওই কথা। রামানুজ তো ভক্তিরই আচার্য, তিনি বলেছেন বেশি নাচানাচি ভালো নয়। কেন ভালো নয় শুনুন। বিবেকানন্দ বলছেন এরম কুণ্ডলিনী উঠে যাবে, নাচতে নাচতে খেয়াল নেই কতক্ষণ ধরে হরিনাম করে নাচছি, তারপরে ধপ করে কুণ্ডলিনী এখানে উঠে যাবে কি এখানে উঠে যাবে করে, আবার ধপ করে পড়ে যাবে। আর পড়লে তখন ব্যভিচারে লিপ্ত হবে, ওই সুখ তো আর পাবে না, তখন খারাপ সুখ খুঁজবে, ইন্দ্রিয় পরায়ণ হয়ে যাবে। এগুলো জেনে রাখা ভালো ভক্তদের। শ্রীকৃষ্ণ যা কত দিক চিন্তা করে বলেছেন। জ্ঞানী ভক্ত সবাইকার হর্ষ হবে, ভগবানের নামেতে তো রোমাঞ্চ হবে, সাত্ত্বিক বিকার হবে, কিন্তু এমন হয়ে যাবে না যে বেসামাল, একেবারে উচ্চ স্তরে বেসামাল হবে। সে একেবারে এইখানে উঠে যাওয়ার পর সমাধি, তার আগে অবধি সাবধান থাকতে হবে। অনেকে বলে শ্রীচৈতন্যের ব্যাপার আলাদা। বিবেকানন্দ মাংস খেতেন, তুমিও মাংস খাও, বিবেকানন্দের সমাধি হতো, তোমার হয় না। শ্রীচৈতন্যের কথায় এনে ফেললে, শ্রীচৈতন্য সমাধিস্থ হয়ে বসে আছেন, একদিনে নির্বিকল্প সমাধিতে কাটোয়ায় মন্ত্র পড়ার সাথে সাথে, তোমার হয়েছে? তাহলে তোমার ওই সব নাচ গান কি? এরপরেই তুমি ওই ওই ভগবান নিয়ে নয়, এখানে একটা ব্রেক ড্যান্সের মিউজিক চলবে, ডিজে চালিয়ে সেখানে নাচবে, ওই আনন্দ খুঁজবে তখন ব্রেক ড্যান্সের মধ্যে। এইগুলো বোঝা দরকার আমাদের। হর্ষ, পরশ্রী কাতরতা, ভয় উদ্বেগ থেকে মুক্ত। ভয় তার থাকে না। প্রহ্লাদকে জলের নিচে ফেলে দেওয়া হয়েছে, বড় বড় সাপ আসছে, এই পুরাণে আছে। প্রথমে প্রহ্লাদ তো ছোট ছেলে, ভয় পেয়ে গেছে, তারপর বললো হ্যাঁ হরি তো সর্বত্র, সব জীবের মধ্যে তো তিনি। সাপের মুখগুলো পাল্টে গেল নাকি, সব কটা হরির মুখ। ব্যাস, প্রহ্লাদকে কিছুই করছে না তারা, প্রহ্লাদ তাদেরকে ভগবান ভাবছে। ভয় থেকে মুক্ত হয় তারা। অভয়ং সত্য সংশুদ্ধি, অভয় নির্ভীকতা হচ্ছে আধ্যাত্মিক দিকের প্রথম লক্ষণ, বৈশিষ্ট্য, যে মুক্তির দিকে এগোচ্ছে সে। বিবেকানন্দ তো নির্ভীকতার একদম প্রতিমূর্তি। নির্ভীকতা বলতে গেলে ওই লোকটার দিকে তাকাতে হবে। নিস্পৃহ, এটা আমার চাই, ওটা না ভালো হয়, এরম নয়। স্পৃহা নেই, আকাঙ্ক্ষা নেই, হলে হলো, না হলে না হলো। কারণ ভগবানই আমার লক্ষ্য, ওই খাওয়াটা আমার লক্ষ্য নয়, ওখানে থাকা লক্ষ্য নয়। বাহ্যাভ্যন্তর সূচি, বাইরেও শুদ্ধ থাকবে, বাইরে অশুদ্ধ। আমাদের ওখানে একটা ছেলে যেত, এখন আর যায় না, বেঁচেছি, দুর্গন্ধ বেরোতো গা থেকে, জামা পরে আছে কাচে না, কেন না ও নাকি বৈরাগ্যবান, তাই জামা কাচে না। আমি একদিন বলেছিলাম এই অবস্থা যদি তোমার সত্যিই হয়ে থাকে, তোমায় পাহাড়ি জঙ্গলে একাকী থাকতে হবে। লোকের সামনে গিয়ে দাঁড়াচ্ছ, লোকের গন্ধ লাগছে, জামা কাচো না, তুমি বড় সাধক লোককে দেখাতে চাইছো, এ তো ভণ্ডামি। এবার তারা সরে গেছে, খুব ভালো হয়েছে। বাহ্য সূচিও দরকার। একটা সাধককে দেখে পবিত্র মনে হবে, সে অপবিত্র নয়। সে পায়খানা করে, আমি অবাক হয়ে গেছিলাম ঋষিকেশে। আমি একটা আশ্রমে কিছুক্ষণের জন্য ছিলাম, কোথাও থাকার জায়গা পাচ্ছি না, একা একা তখন ঘুরছিলাম। এইবার ঋষিকেশে একটা সাউথ ইন্ডিয়ানদের আশ্রমে গেছি, ওখানে একটা ঘরে, এবার বাথরুমে যেতে গিয়ে দেখছি দুটো বাথরুম, একটাতে কমোড টমোড হাই ফাই সব ব্যাপার আছে, আর একটা না একদম সাদা মাটা ইন্ডিয়ান পায়খানা আর কি, ইন্ডিয়ান মানে পুরাতন স্টাইলের যে পায়খানা, স্যানিটারি। সাধুগুলো কেউ দেখছি কমোড এরিয়াতে যাচ্ছে না, বাথরুমটায় যাচ্ছে না। আমার এত ভালো লাগলো, আমার সঙ্গে তো দারুণ মিল, আমিও একদম কমোড পছন্দ করি না। এবার মায়াবতীতে গিয়েছিলাম, মায়াবতী, আলমোড়া, শ্যামলাতাল, ওইসব ঘুরে এলাম। ওখানে একজন শ্যামলাতালের মহারাজকে বলেছি আচ্ছা কোন ঘরে থাকবেন এরকম জিজ্ঞেস করেছে। আমি বললাম কমোড নেই যে ঘরে, সেইরকম ঘর দিই, মানে অ্যাটাচ বাথ সব ইয়েতেই, ঘরেতেই, কমোড নেই এরকম ঘর। কি হাসি মহারাজের,
মহারাজ বলছে আমি 10 বছর এখানে রয়েছি, এই প্রথম কেউ এই কথা বললো যে আমাকে এমন ঘর দিন যার লাগোয়া টয়লেটে কমোড নেই। বললাম আপনার হাসি পাচ্ছে, এটা আপনি সাধু? বলে এটা হাসিরই ব্যাপার। বললাম না, হাসির নয়, আপনি একটু নিজে চিন্তা করে দেখুন, আমি ঋষিকেশে দেখেছি কিন্তু এরকম সব সাধুরা কেউ হতে ঢোকান, অন্যরা ঢুকছে কিন্তু সুচিতা থাকবে। হ্যাঁ, অভ্যন্তর সূচি মানে জপ তপ, মনে মনে ঈশ্বর চিন্তা করে মনটাকেও শুদ্ধ রাখতে হবে, বাইরে শুধু শুদ্ধ নয়। দক্ষ মানে কাজ ঠিক ঠিক করে, ফেলে রাখে না, অসম্পূর্ণ করে না, যেটা করে নিখুঁত ভাবে করার চেষ্টা করে। যার জন্য রামকৃষ্ণদেব কিরম করতেন দক্ষতা, তিনি ব্রহ্মানন্দকে ধমক দিচ্ছেন, কি মশারি টাঙিয়েছে এরম বেঁকে আছে, কুঁচকে আছে, টান টান টাঙাতে পারেনি, এই এটা মশারি টাঙানো হচ্ছে। ব্রহ্মানন্দ যিনি শ্রীকৃষ্ণের সঙ্গে নাকি ছিলেন, তাকে অব্দি ধমক, এই দেখ কিভাবে মশারি টাঙায়। বলে মশারি থেকে বেরিয়ে এসে টান টান করে খোঁটগুলো বলে, দেখ এইভাবে মশারি টাঙায়। তাহলে দক্ষ হবে সে। আমরা ভাবি লালাখাপা টাইপের, আমাদের তো ধারণা এরকম, সাধক মানে লালাখাপা, কাজ বললে ঠিক ঠিক করে না, করে না। রামকৃষ্ণ মঠ মিশন কিন্তু এই আদর্শটা দেখাচ্ছে। মিশনের মহারাজরা কিন্তু খুব দক্ষ, যে যেখানে বসে আছে দেখেছি খুব দক্ষতার সঙ্গে কাজ করে, খুব ওইটা শেখবার আছে ওদের থেকে। পক্ষপাত রহিত, কোনো পক্ষপাত থাকবে না ভক্তের। ভক্ত আবার পক্ষপাত করবে কেন? কারণ ভক্তের কাছে সবাই ভগবানের সন্তান, তার কোনো পক্ষপাত নেই, সে ভগবানকেই ডাকে। ব্যথা শূন্য অর্থাৎ ভয় শূন্য। ব্যথা বা ব্যথা মানে এখানে ভয়, এখানে ব্যাখ্যাকাররা তাই বলেছেন, কিন্তু একটু সামান্য নাকি পার্থক্য আছে। যেটা হয়ে গেছে সেই নিয়ে হচ্ছে ব্যথা, আর যেটা এখনো হয়নি সেই বিষয়ে ভয় পাওয়াটা ভয়। নইলে দুটো শব্দ কেন ব্যবহার করলেন? আগে বলেছেন ভয় শূন্য হও, আবার ভয় শূন্য, দুবার একই কথা ভগবান বলার নয়, নিশ্চয়ই পার্থক্য আছে। সকল অনুষ্ঠান, সকাম অনুষ্ঠান পরিত্যাগী, কামনা করে কোনো অনুষ্ঠান করে না। কামনা করে অনুষ্ঠান করাই খনেনে দেখেছি, সঙ্গটা করার জন্য কি চাঁদা তুলছে, সঙ্গ হয়ে গেল, এখন একটা প্রদীপ দেবার লোক নেই সন্ধ্যেবেলায়। এইটা শুধু সঙ্গের ক্ষেত্রেই নয়, সব ক্ষেত্রেই এইটা, এই করলে এই হবে, তারপর এই হবে। সেই রামকৃষ্ণদেব শুনে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। এই হৃদয়, এই ঋদু, এই বাছুরটাকে নিয়ে কি করছিস রে, এখানে বাছুরটা রেখেছিস? বলে মামা এখানে বড় করব এটাকে, তারপর দেশে নিয়ে যাব, তারপর লাঙল টানাবো, এ করবো, জমি কিনবো, লাঙলটা। শুনতে শুনতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সকাম কর্ম সংকল্প, এটার পর এটা, ওটার পর ওটা, এই সকাম কর্ম থেকে মানুষ দুঃখ পায়, বারবার জন্ম মৃত্যু হয়। সেই জন্য সকাম অনুষ্ঠান করেন না। অনুষ্ঠান করেন তিনি, কিন্তু নিষ্কাম। হৃষ্ট, আচ্ছা, বিদ্বেষ করেন না, হৃষ্ট হন না, আকাঙ্ক্ষা করেন না, কোনো কিছু আকাঙ্ক্ষা করেন না, বিদ্বেষ করেন না, আর জাগতিক বস্তুতে হৃষ্ট হন না। এটা পেলাম মানে সব হয়ে গেল, একটা টিভি পেলাম, টিভি দেখছি আর ভগবানের নাম জপ করছি না, এ হয় নাকি? ভক্ত তাই হৃষ্ট হন না, জাগতিক কোনো বস্তু কোনো ব্যক্তি পেয়ে, ব্যক্তিকে লাভ করে হৃষ্ট হন না, তিনি এক মনে ভগবানের চিন্তাই করতে থাকেন। শুভাশুভ কর্ম পরিত্যাগী, কর্মযোগেও এই কথা বলেছেন, শুভাশুভ কর্ম সে ত্যাগ করে। শুভ কর্ম করলেও, ধরলাম আমি খুব সমাজ সেবা করি, ওই সমাজ সেবার পুণ্য ফল পাবার জন্য আমার জন্মগ্রহণ করতে হবে, হয়তো কোনো বড় লোক বাড়িতে জন্ম হবে, হয়তো বিরাট বিখ্যাত ব্যক্তি হব, হয়তো বিখ্যাত কোনো শিল্পী বা পণ্ডিত হব। এইগুলো শুভ কর্ম করলে এই হবে, মোক্ষ হবে না। অশুভতেও তা, অশুভতে তো খারাপ দুঃখ পেতে হবে। শুভ অশুভ এই জন্য দুটোকেই পাত্তা দেয় না ভক্ত। এই কথাগুলো অন্য যোগেতেও আছে, এইগুলোই লক্ষ্য করার জিনিস। এই যোগ আলাদা কিছু হচ্ছে না, শুধু ভালোবাসা, আকাঙ্ক্ষা, টান ভগবানের প্রতি, এইখানটায় পার্থক্য হচ্ছে। নিন্দা এবং স্তুতিতে সমবুদ্ধি, এই মান অপমানে একই ধরনের কথা। নিন্দা স্তুতিতে সমবুদ্ধি এসে যায় না কিছু, কারণ জ্ঞানীরা মনে করে দেহকে অপমান করছে, মনকে অপমান করছে, আমাকে কি করে অপমান করবে, আমি তো আত্মা, আর আমি ভগবানের সন্তান, আমাকে নিন্দা স্তুতি এসব জাগতিক ব্যাপার, নিন্দাটাও জাগতিক, স্তুতিটাও জাগতিক।
ওতে কিচ্ছু এসে যায় না। মৌনী, ভক্তরা অনেকক্ষণ কথা না বলে থাকে, মৌনী, সর্বাবস্থায় সন্তুষ্ট, নিকেতনহীন, নির্দিষ্ট বাসস্থান নেই, আজ এখানে কাল ওখানে থাকে, কখনো গাছতলায় থাকে। এই শ্রেষ্ঠ ভক্ত হওয়া সোজা নয়। সব নিজেদের এই মহারাজ এই এক ভক্ত এরম বলে সব পরিচয় দেয়, এত হাসি পায়, রাগও ধরে, তবে সব জায়গায় কর্কশ কথা বলা তো ঠিক নয়, তাই চুপ করে থাকি। কষ্ট খুব হয় যে এইসব ভণ্ডামিগুলো সহ্য না করাই ভালো মনে হয়, বলে দিই, কিন্তু কোমলভাবে আমি বলতে পারি না বলে চুপ করে যাই। রামকৃষ্ণদেব কোমলভাবে কিরম বলতেন, সংসারীদের বলতেন ভোগ কর না, কিন্তু জেনে রাখি সবই দুদিনের, এই জেনে ভোগ কর। এই যদি কারণ মাথায় থাকে যে সব দুদিনের, তাহলে সে আর সাধারণ মানুষ থাকবে না। যদি ঠিক ঠিক ভাবনাটা থাকে আর বেশি দিন বেঁচে থাকে, মন উঠে যাবে ভগবানের দিকে, যেটা নিত্য, যেটা চিরকালের ঈশ্বর, তার দিকেই মন চলে যাবে। স্থির বুদ্ধি, বুদ্ধিভ্রষ্ট হয় না। এইসব ভুল, এসব বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে। ভক্ত মানে না ভক্তের বুদ্ধি স্থির না, ভগবানই আছেন, তিনিই সত্য, তাকে নড়ানো যায় না। স্থির বুদ্ধি, ভক্তিমান, শ্রদ্ধাবান, ভগবত পরায়ণ, তিনি মোক্ষ সাধক, মোক্ষ লাভ করেন তিনি। শ্রদ্ধা ভক্তি এগুলো তো ব্যাখ্যা হয়েই গেছে। আর ভগবত পরায়ণ মানে কি? ভগবানকেই পর বা শ্রেষ্ঠ বস্তু বা লভ্য বস্তু মনে করে, এই ভগবত পরায়ণ, অন্য সব কিছু তুচ্ছ। আমার একবার মনে আছে, ব্রহ্মচারী অবস্থায় এক সাধু আমায় বলেছিলেন যে তুমি এই যে চাঁদের আলো আসছে বললে এখানটা খুব বসতে ভালো লাগে, এগুলো করো না। চাঁদের আলো না হয় নাই এলো, তাতে কি আছে? চাঁদের আলো তো আমার লক্ষ্য নয়, লক্ষ্য তো মুক্তি। এই যে টিপস, এই হচ্ছে ওস্তাদের টিপস, সব সময় স্মরণ করিয়ে দেয়া, আসলটার দিকে নজর রাখো। আজকে আমি থামছি, অনেক সময় নিয়ে নিলাম, আর তাতে আমার তৃপ্তি হলো না, কারণ অনেক কিছু বলার আছে, রাগানুগা ভক্তি, বৈদিক ভক্তি নিয়ে বলা ইত্যাদি, আর সব হবে না। আজকে আমার আসতে একটু দেরি হয়েছে, পরে যদি ভগবান আবার দিন দেন তখন আবার। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিং যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম।